শুক্রবার বা জুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে বিশেষ কিছু আমল করার বিষয়ে হাদিসে অনেক উৎসাহ দেওয়া হয়েছে। শুক্রবারের গুরুত্বপূর্ণ আমল ও ফজিলত: গোসল করা। জুমার দিন প্রাপ্তবয়স্ক প্রতিটি মুসলমানের জন্য গোসল করা সুন্নাত। এতে শরীর পবিত্র হয় এবং নামাজের জন্য প্রশান্তি আসে। জুমার দিন মিসওয়াক করা এবং সাধ্যমতো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা ও সুগন্ধি ব্যবহার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সকাল সকাল মসজিদে যাওয়া। জুমার নামাজের জন্য আগে ভাগে মসজিদে যাওয়ার অনেক সওয়াব। হাদিসে আছে, যে ব্যক্তি জুমার দিন প্রথম সময়ে মসজিদে যায় সে যেন একটি উট সৎকা করল। এরপর যারা আসে তারা যেন গরু, এরপর দুম্বা, এরপর মুরগি এবং সবশেষে যারা আসে তারা যেন একটি ডিম সৎকা করল। জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করার বিশেষ ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে আল্লাহ তাআলা তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময়কে নূর বা আলোয় আলোকিত করে দেবেন। বেশি বেশি দরুদ পাঠ। জুমার দিন ও রাতে রাসূলের ওপর বেশি বেশি দরুদ পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ। তিনি বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সেরা দিন হলো জুমার দিন, সুতরাং এই দিনে তোমরা আমার উপর বেশি করে দরুদ পড়ো। দোয়া কবুলের সময়। শুক্রবার এমন একটি সময় আছে যখন দোয়া করলে তা কবুল করা হয়। অনেক আলিমের মতে এটি আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়। এই সময় নিজের ও উম্মতের জন্য দোয়া করা উত্তম। সূরা ইখলাস, ফালাক ও নাস। জুমার নামাজের সালাম ফেরানোর পর 7 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস তিলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে পরবর্তী জুমাবার পর্যন্ত যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা করবেন। এই আমলগুলো মূলত ঈমান বৃদ্ধি, গুনাহ মাফ, আল্লাহর নৈকট্য লাভ এবং ইহকাল ও পরকালে বরকত পাওয়ার মাধ্যম। বিশেষ করে সূরা কাহাফ তিলাওয়াত এবং দরুদ পাঠের মাধ্যমে হৃদয়ে প্রশান্তি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়ার আশা করা যায়।